আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ঝটপট একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আলু দিয়ে খুব সহজে এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি এখানে মিডিয়াম সাইজের 6টা আলু এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। ঠিক আমরা যেভাবে আলু ভাজির জন্য আলুটা কেটে নিই ওভাবেই কেটে নিতে হবে, তবে একটু মোটা করে। আলুগুলোকে কাটার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। প্রথমে আলুগুলোকে আমি মচমচে করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি আলুগুলোকে মচমচে করে ভেজে নেব। উল্টাপাল্টা করে একটু নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়। আর আলুগুলোকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই আলুগুলো ভাজার সময় চুলার আঁচটাকে অল্প রাখা যাবে না, মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। আর আলুগুলো ভাজার সময় এর মধ্যে কিন্তু আমি কিছুই দেইনি, শুধুমাত্র আলুটা ভেজে নিচ্ছি। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি আলুটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো তুলে নেব। আর আলুটা তুলে নেওয়ার পর আলুগুলো কিন্তু আর একটু লালচে হয়ে যাবে। আলুগুলোকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নিলে আলুগুলো অনেক বেশি মচমচে হবে। আমি সবগুলো আলু ভেজে নিয়েছি আর আলুগুলো ভাজার পর ঠান্ডা করে নিয়েছি। এতে করে আলুগুলো অনেক বেশি মচমচে হয়ে গিয়েছে। আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো রং করে ভেজে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু ভেজে নেব। রসুন কুচি হালকা একটু লালচে কালার করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর এই পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখন রসুন আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি। কাঁচামরিচটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি কিন্তু আলু ভাজার সময় আলুর মধ্যে কোনো লবণ দেইনি, লবণ ছাড়াই আলুটা ভেজে নিয়েছি। আর লবণ ছাড়া আলুটা ভাজলে আলুগুলো অনেক বেশি মচমচে হয়। চাইলে আপনারা লবণ দিতে পারেন, তবে আমি আলুর মধ্যে কোনো লবণ দেইনি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে পেঁয়াজ মরিচ ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তবে এই পেঁয়াজ মরিচটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে এরকম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ মরিচের সাথে টমেটো সস খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুর সাথে মিলিয়ে নেব। আর এই আলুটা কিন্তু গরম গরম খেতে হবে, তা না হলে আলুটা একেবারে নরম হয়ে যাবে। এই অবস্থায় আলুগুলো কিন্তু একটু ক্রিস্পি থাকবে। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি আলুর সাথে। এখন আলুটা নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। টমেটো সস দিয়ে এই ক্রিস্পি পটেটো ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। খুবই সহজ একটি রেসিপি, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।